ছেলেরা বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, ছেলেরা বাচ্চারা দোয়া শুনে রেখে দেন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, হুজুর আমার যখন পানি খেতে গিয়েছেন, পানি খাওয়ার দোয়া আলাদা পড়েছেন। যখন দুধ খেয়েছেন, দুধ খাওয়ার দোয়া আলাদা পড়েছেন। যখন খানা খেতে গিয়েছেন, খানা খাওয়ার দোয়া আলাদা করেছেন। আল্লাহ নবী যখন গোশত খেয়েছেন, গোশত খাওয়ার দোয়াটা আলাদা করেছেন। হুজুর আমার মধু যখন পান করেছেন, মধু খাওয়ার দোয়াটা আলাদা পান করেছেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন শরবত পান করেছেন, আল্লাহ নবী শরবতের দোয়াটা আলাদা পাঠ করেছেন। জোরে বলুন, দোয়া এক হলো। ওই জন্য বলছি কিতাব পড়। পানি খেয়েছেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দোয়া আলাদা। ভাত যখন খানা যখন খাওয়া শুরু করেছে, তার দোয়া আলাদা। গোশত যখন খেয়েছেন, তার দোয়া আলাদা। হুজুর আমার যখন দুধ পান করেছেন, তার দোয়া আলাদা করেছেন। হুজুর আমার যখন মধু পান করেছেন, তার দোয়া আলাদা করেছেন। হুজুর আমার এমনি পানি পান করার সময় আলাদা দোয়া করেছেন। আবার আবে জামজামের পানি খাওয়ার সময় আলাদা দোয়া করেছেন। একবার জোরে বলুন না। দোয়া একটা হলো, সব তো খাওয়া, কথা বলে না তো, সব তো খাওয়া, আলাদা আলাদা করলো কেন? ও তোমার মাথায় ঢুকবে না। একদিন বসো, ডেট নিয়ে বসো, বলছি তো, অশান্তি ঝগড়া বিবাদ কিচ্ছু নেই। তোর তো ভাই আমার, কথা বলছেন না কেন? তোর একদিন ডেট কর, আমরা আসছি, এক কিতাব খুলে খুলে সব দেখাবো না। আমরা পড়ছি সব বেদাত, ভুল না খারাপ, প্রমাণ করিস করি। কারণ আমরা যে শায়েখকে মানি, আমরা যে উলিল আমারকে মানি, এই উলিল আমরটা চটি কেতাবে ছিলেন না। শুধু হাদিসের উপরে 40টা কেতাবের সনদপ্রাপ্ত একজন মুহাদ্দিস ছিলেন। একবার জোরে বলবেন না, একবার জোরে বলবেন না। একটা কেতাব নয়, তুই তো বাংলা বুখারীলে দৌড়চ্ছিস, আর হুজুর কেবলা মদিনাতুল মুনাওয়ারা থেকে মুসাদ্দাদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাবে সনদপ্রাপ্ত হয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না। একটা কিতাব পড়ার ক্ষমতা রাখিস না, এত বড় বড় ভাষণ মারিস কোত্থেকে? ভাববেন না ছানাদ ভাই তৈরি করে বলছে, দলিল নিয়ে কথা বলি। বলছি তো, কয় বছর বসে সিলসিলা আলেম ওলামা, খুব বেশি লোবো না, 3 জন থাকবো আমরা, 3 জন, আমি ছাড়া আর এক্সট্রা 2 জন থাকবে। তোদের যত খুশি আলেম ওলামা আছে সব ডাক, ঝগড়া বিবাদ তৈরি করিস না। তোর যদি মনে হয় দরবারে ফুলফা শরীফের সিলসিলা আকাবির আপনার ইক্তেদা করা আমাদের জন্য ঠিক নয়, তুই তোর রাস্তায় চল। সাধারণ মানুষের ঈমান নিয়ে খেলা করিস না। এই কথা ঠিক না? বুঝ জোরে বলে। তোর যেটা ভালো লেগেছে কর। তুই যদি মনে করিস তাহারিমা করতে হবে এইভাবে কর, কিচ্ছু বলবো না। তোর যদি মনে হয় না তাহারিমা বাদবুনি ছেড়ে দেও, হাত ছেড়ে দে, নামাজ পড়বো, কর, কিচ্ছু বলবো না। কিন্তু যে ধরে করছে ওর যেন ভুল প্রমাণ করতে যাসনি। ওর ভুল প্রমাণ করতে গেলে তোকে কিন্তু সামনা সরাসরি বসতে হবে, ফেস টু ফেস। এই কথা ঠিক না? বুঝ জোরে বলে। আমি কি ওদের চাপিয়ে কথা বলছি? তোরা আমার ভাই, মানুষকে বিভ্রান্ত করাটা একটা গুনাহ, বিভ্রান্ত করাটাও একটা গুনাহ। আপনি ভাবতে পারছেন না? আপনার এই ক্ষুদ্র জ্ঞানে এতটুকু চিন্তা ভিতরে নিয়ে একটু অ্যানালাইসিস করতে পারছেন না যে জামানার যুগ সংস্কারক আল্লাহ জানাকে বানিয়েছিলেন যুগের সেই উলিল আমর মুসাদ্দাদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাব পড়ে যিনি সনদপ্রাপ্ত হলেন, তিনি সেই কাজটাকে যেটা বেদাত ভুল, সেই কাজটাকে প্রাধান্য দিয়ে সমাজে ছড়াবে? মাথাতে খুললো? তাও তো আমরা আলেম ওলামা মাওলানারা এখন টাকা চেয়ে ওয়াজ করি, তিনি টাকাই চেয়ে ওয়াজ করতেন না। কথা ঠিক না? ভুল জোরে বলে। টাকা চেয়ে ওয়াজ করতেন না। তানার যদি লক্ষ্য থাকতো নিজের হাসিল করা, তানার যদি লক্ষ্য থাকতো দুনিয়া হাসিল করা, তো হুজুর কেবলা ভুল কেন মানুষকে প্রচার করিয়ে দিয়ে যাবে?
মুজাদ্দিদুজ্জামানের ওই আশা ছিল না। মুজাদ্দিদুজ্জামান চেয়েছিলেন পথভ্রষ্ট মুসলমানগুলো পথ ফিরে পাক। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের কথা ছেড়ে দে, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হন। দাজ্জাল বেরোবে, কিন্তু দাজ্জালের আগে তার ছিটে পেলা, তার কথা বুঝতে পারছেন, তার ছিটে পালা আগে বেরোবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, কোরআন পড়বে, হাদিস বলবে, ভিতরটা থাকবে আগ্রাসন, হিংস্র জন্তুর নেকড়ের ন্যায়। গত 2 বছর আগে আপনাদের মনে পড়ছে কিনা জানি না, বাংলাদেশে একজন ইমামকে ধরে ফেলেছিলেন। সাতক্ষীরায় একজন ইমামকে ধরেছিলেন, 7 বছর ইমামতি করেছে। আলেম ওলামারা পিছনে গিয়ে নামাজ পড়তে গিয়ে ইক্তেদা করতে সন্দেহ হলো। ইমাম সাহেবকে ধরে এক জায়গায় বসে যখন সরাসরি একের পর এক প্রশ্ন করতে করতে বোঝা গেল ওই ইমামটা 7 বছর আসলে মুসলমান নয়, একজন ইহুদি। বাংলাদেশ আমাদের এই উত্তর 24 পরগনার পরেই যে জেলা সাতক্ষীরা, 7 বছর ইমামতি করেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি সে ইহুদি, এখনো জেলে আছে। তাকে প্রশ্ন করেছিল আলেমেরা, কেন আপনি এইগুলো করলেন? বললেন এটাই হচ্ছে আমাদের মতবাদ, যে মুসলমানদের ভিতরে তাসকিম তৈরি করো, ভাগাভাগি বানিয়ে দাও। এ ভালো, ও খারাপ, এ সে, ও ওই নিজেদের ভিতরে দ্বন্দ্ব ব্যস্ত থাকবে, ইমান শেষ হয়ে যাবে, ইমান শেষ হয়ে যাবে। ইমান শেষ করবার জন্য আমি ইমামতি করছি। চিন্তা করেন তো, ইমান শেষ করার জন্য ইমামতি করছে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি দেখে শুধু ভুলে গেলে হবে না, কোরআন হাদিসের বর্ণনা দেখে শুধু ভুলে গেলে হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওর গোড়াটা খোঁজ করুন, ওর গোড়াটা সন্ধান করুন। এ নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজা হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন কারা? দাড়ি কাটারা নয়, বেনামাজিনারা নয়, এমনি করে ওই কুফাবাসী এবং আব্দুল্লাহ বিন সিয়াদ যার নেতৃত্বে এই কাজটা হয়েছিল। তারাও টুপিওয়ালা, দাড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল। ও নওজওয়ানের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, টুপি, জুব্বা, দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনার ইবাদত, কিন্তু ইবাদত আল্লাহর দরবারে একই রেট বলি প্রকৃত গ্যারান্টেড হবে অন্তর থেকে। আল্লাহ নবীর জন্য জানিয়ে দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও বাবাজিরা, প্রতিটা কাজ করবার আগে আপনার নিয়তটা ঠিক করুন, আপনার অন্তরটা, আপনার কলবটাকে পরিষ্কার করুন, নিয়তটাকে একই রেট করুন। ওই এক নিয়তে ইবাদত করলে আপনি যে ইবাদতটা করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অন্তরে যদি খারাপ থাকে আর উপরে যদি আতর মেরে ঘোরেন তো কি হবে বাপ? সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নিলেন না, সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নিলেন না, আর গায়ে আতর মেরে ঘুরছেন, গা থেকে তো দুর্গন্ধ বেরোবে না? কথা বলে না তো। সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেয় নে, আর গায়ে আতর মেরে যদি ঘোরে কেউ, বুঝতে পারবেন যে ও নাপাক আছে? কথা বলছেন না তো। বোঝা যাবে যে ওই ব্যক্তিটা সারাদিন পেচ্ছাপ ফিরে পানি এনে কুলুক ব্যবহার করেন, কারণ জানবেন ওর গা থেকে খুশবু বেরোচ্ছে, মানে লোকটা বোধহয় ভালো, কিন্তু আদতে কি ও পেচ্ছাপ ফিরে পানি নেয় না। আমার আলোচনা মাথায় ঢুকছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখে আর নামাজি দেখে, কোরআন হাদিস শুধু দেখে যেন ভুলে যেও না। ওর গোড়া দেখো, গোড়া।
ঘোড়া বোঝেন? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই সমস্ত আলেমে দ্বীনদেরকে তোমরা মান্যতা দাও, অনুসরণ করো। যে আলেমটা শুধু কোরআন হাদিস জানে তা নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত যার ভিতরে আছে, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত যার ভিতরে আছে, আমার হাবিবের সুন্নাতে নববীর উপরে যার জীবন চলে, আমি আল্লাহ বলছি ওই আলেমের সোহবতে তোরা যা, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। ভাই জোরে হবে না? তাহলে আলেম হলেই হবে? এ কথা বলে না তো। আলেম হলেই হবে? সুন্দর গলা, আরে বাপরে মিষ্টি সুর হলেই হবে নাকি? একদম সহি ভাবে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করা হলেই হবে নাকি? আল্লাহ বলছে গোড়া দেখ, গোড়া কি দেখতে বলে বলেন? জোরে বল না রে বাপ। যতটুকু এলেম আমি আল্লাহ দিয়েছি সেই এলমিয়াতের উপরে আমলি জিন্দেগি কতটা আছে দেখ। আমার হুকুমের তাবেদ কতটা, আমার হুকুমের তাবি কতটা, আমার হাবিবের ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে প্রতিষ্ঠিত কারা দেখ। ওই আলেমের সোহবতে গেলে আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান তোরা পাবি। একবার জোরে বলুন। তাহলে দাদা হুজুরকে কেন আমরা মানি? বোঝা গেল? কোরআন দিয়ে বোঝালাম, বলো। এই দাদা হুজুরকে কেন মানি আমরা? আল্লাহ মানতে বলেছে তাই মানি। একবার জোরে বলুন না। একবার জোরে বলতে পারেন না? আর এই দেখবে দাদা হুজুরকে আমরা নিজেরা মানিনি রে বাবু। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি, আল্লাহ মানতে বলেছে তাই মানি। আল্লাহ আলেমদেরকে শুধু মানতে বলিনি তো। কিছু মানুষ বলে আলেম মানি তো তাকে অনুসরণ করতে হবে না। ইবলিসও আলেম ছিল, এই কথা মাথায় ঢোকে না। ইবলিসও বড় জ্ঞানী মানুষ, আপনার জিন ছিলেন, জিন্নাত, বড় জ্ঞানী। আল্লাহ পাক তার এই এলমের, জ্ঞানের এবং ইবাদতে খুশি হয়ে নাম দিলেন কি? মুআল্লিমুল মালাইকা। সমস্ত মালাইকা ফেরেশতাদের মুআল্লিম, সরদার। কিরাম বড় বলেন দিন, ওই কথা বলেন এখানে। আল্লাহ যাকে মুআল্লিমুল মালাইকা বলছে, সমস্ত ফেরেশতাদের সরদার, নেতা। এখন যদি আপনি ভাবেন শাহনাজ ভাই ফটফট ফটফট করে কোরআন শরীফ বলছে, আয়াতে কারিমা বলছে, আয়াতে কারিমার আপনার নম্বর বলছে, পৃষ্ঠার নাম্বার বলছে, লাইন বলছে, নিচের দিক থেকে না উপরের দিক থেকে কোন রুকু সেটাও বলে দিচ্ছে, কত পারা সেটাও বলে দিচ্ছে, হাদিস বলছে, হাদিসের পৃষ্ঠা নাম্বার বলছে, কিতাবের নাম বলছে, হাদিস নাম্বার বলছে, মিয়াজি এই হলো ঠিক, তাহলে জানবেন ঈমান যেই সেই লুটেলে পালাবে। কারণ আপনি গোড়ার খবর রাখেন না। গোড়ার খবর একটু বলবো গোড়ার খবর। আল্লাহ পাক যখন বনি আদমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যা তুই আযাজিল থেকে ইবলিস হয়ে গেলি, আমার অবাধ্য, তুই চির জাহান্নামী। ওই সময় কি বলেছিল? গোড়ার খবর বলছি, বলো কি বলেছিল? আযাজিল বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি, যেহেতু আপনি ঘোষণা করেছেন মানে আমি কিচ্ছু করার নেই। খুব কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, তবে আমার যে পরিশ্রম করেছি, ইবাদত করেছি, পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে আমি সেজদা করিনি। কথা বুঝতে পারছেন না? এক শ্রেণীর ভাইয়েরা রয়েছে যারা শিয়া সম্প্রদায়, তারা ওই মাটিতে সরাসরি সেজদা করে না, জানেন না বোধহয়। মাটিতে সরাসরি কপাল ঠেকায় না, আর একটা কাঠ সামনে রেখে সেই কাঠের উপরে কপাল দেয়। কেন? তাদের বিশ্বাস ইবলিস সব জায়গায় কপাল ঠেকিয়েছে, অর্থাৎ মাটিতে যদি কপাল দেয় তাহলে ইবলিসের কপালে কপাল লেগে যেতে পারে।
হচ্ছে ইবলিসের ওপরের ইবলিস। ওর ইতিহাস আছে, আমরা সব আমাদের ক্লাসিক্যাল ভাবে সব আমাদের পড়িয়েছে, তো আমরা সাবজেক্টের উপরে পড়েছি। আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওটা নয় যেটা বলছিলাম। আল্লাহ বললেন, হ্যাঁ আমার যে ভালোবেসে পরিশ্রম করে আমি তার জাযা দিই, আমি তার জাযা দিই, প্রতিদান দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিদান দেবেন আল্লাহ। কে বলছে? আযাজিল। হ্যাঁ আমি তোমার প্রতিদান দিতে চাই। বলো কি চাই? আল্লাহ আমি বেশি চাইবো না, তিনটি জিনিস চাইবো। কটা? তিনটে জিনিস চাইবো। নাম্বার 1, আল্লাহ আমি হায়াত চাই, আমি হায়াত চাই, আমি হায়াত চাই। যতদিন পৃথিবীর জমিনে এই বনি আদম জিন্দা থাকবে, এই বনি আদম জিন্দা থাকবে, এই বনি আদম যতদিন দুনিয়াদারি করবে, ততদিন আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে হবে। দেখেছে কার দাবি এটা? ইবলিসের দাবি। এক। ও রব্বুল আলামিন আল্লাহ দ্বিতীয় দাবি, ওরা হাত পা কান নাক গলা সব আছে, আল্লাহ পাক ওই বনি আদমের শিরা উপশিরায় আমার ঢোকার পারমিশন দিতে হবে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি জানো ওকে প্রতি মুহূর্তে ওর গোটা চেহারাটায় চক্কর দিতে পারি, রক্তের ভিতরে ঢুকে যেতে পারি। আল্লাহ এই ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ যে বনি আদমের জন্য আমি আজ আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে গিয়েছি, ও রব্বুল আলামিন একটা দাবি আমার শেষ দাবি, এই আদম সন্তানের ছেলে মেয়ে নারী পুরুষ আপনি করেছেন। ও রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এদের রূপ ধারণ করার ক্ষমতা আমায় দিতে হবে। কারণ আমার যখন প্রয়োজন হবে মহিলা সাজা, আমি মহিলা সাজতে পারি। আমি যখন পুরুষ সাজবার ইচ্ছা করব পুরুষ সাজতে পারি। যখন কুকুর সাজার ইচ্ছা থাকবে কুকুরের রূপ ধারণ করতে পারি। এই ক্ষমতা আমায় দিতে হবে। আল্লাহ বললেন শয়তান তুই আমার বনি আদমদের ধোঁকা দিবি বলে এটাই তো তোর প্রাপ্য, তুই কাঁচাস। হ্যাঁ আল্লাহ যেহেতু আপনার রহমত থেকে আমি বঞ্চিত হয়েছি, আমি চাই আমার সঙ্গী করে ওদেরকেও আপনার রহমত থেকে বঞ্চিত করে জাহান্নামী বানিয়ে দিতে। আল্লাহ আমার আল্লাহ পাক বললেন ইল্লা, কিন্তু একটা শর্ত আছে, ওরে শুনে রাখ, দুনিয়ার সবার সূরা তুই নকল করতে পারি, সবার সূরা তুই নকল করতে পারি, কিন্তু ইল্লা রাসূলা আমার হাবিবের রূপ তুই কোনদিন নিতে পারবি না। জোরে বলে হায় হায় হায়। তাহলে নবীকে যারা মানুষ বলে তাদের উত্তর বলো কোরআনে আছে। নবীকে যারা শুধু মানুষ বলে আমাদের মতো ভাবে তারা যে গোমরাহ। এখান থেকে অ্যান্সার পাওয়া যাচ্ছে না, যায় না। যদি মানুষই হবে রাসূলুল্লাহ তাহলে শয়তান কেন রূপ ধারণ করবে না? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হায় হায় হায়। সমস্ত বনি আদমের রূপ নকল করবে ইবলিস, পারবে না আমার রাসূলের। তার মানে রাসূল আমাদের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে নামাজ পড়ে এবং বলে নবী আমাদেরই মতো, নামাজ হচ্ছে তো? যদি আমাদেরই মতো হয় তাহলে ইবলিস নবীর রূপ নিতে পারে না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন তোর ওইখানে অওকাত শেষ, হাবিব পর্যন্ত নয়, হাবিবের আগ পর্যন্ত শেষ, হাবিবের কাছে আসতে পারবি না। হাবিব হলো আমার জন্য, তামাম কায়নাতের জন্য খাস। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজি হলে হবে? এই কথা বলছেন না কেন? শুধু এলেমদার হলে হবে? গোড়া দেখতে হবে, গোড়া দেখ। বটগাছ ছায়া দেয়, খুব সুন্দর লাগে, আপনার ঠান্ডা ছায়া। হ্যাঁ,
বটগাছে ছায়া খুব সুন্দর ঠান্ডা ছায়া দেয়, কিন্তু বটগাছটা আগে দেখ ওর উৎপত্তিটা কোথায়। খাজুর গাছের উপরে জন্মায়নি তো। যদি খাজুর গাছের উপরে বটগাছ হয় তাহলে ও বটগাছের 1 পয়সা কিন্তু মূল্য নাই। বটগাছ যদি খাজুর গাছের উপরে জন্মায়, আজকে যে সব জন্ম হচ্ছে সব খাজুর গাছের উপরে, ওর আসল গোড়া নেই। বলো, কথা বলছেন না কেন? ওর নিজস্ব গোড়া আছে? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। রাগ করছেন না তো? তৈরি করে মনে হচ্ছে বলছি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার স্বপ্ন দেখলো, স্বপ্নে যে আমাকে দেখলো, আমি রাসূলুল্লাহ